আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা নিয়ে আসবো অ্যামাইডের নামকরণ। এটা হলো অ্যামাইডের কার্যকরী মূলক কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। আর এই অবশিষ্ট হাতগুলো অ্যালকাইল, অ্যারাইল অথবা হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ। যদি আমরা অ্যামাইডের লম্বা শিকলকে অ্যালকেন রূপে বিবেচনা করি, তাহলে অ্যালকেন থেকে এর শব্দ বাদ দিয়ে অ্যামাইড শব্দ যুক্ত করলে আমাদের হয়ে যাচ্ছে অ্যালকানামাইড। এভাবেই আমাদের অ্যামাইড শ্রেণীর যৌগের নামকরণ করতে হবে। এই যে একটি যৌগ, এখানে কার্বন রয়েছে একটি, তাই লিখব মিথ। অ্যামাইড যুক্ত করব মিথানামাইড। তারপর এই যে একটি যৌগ, আমরা এখন এই যৌগটিতে এই স্ট্রাকচারটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখানে কার্বন রয়েছে কয়টি? দুইটি। যদি দুইটি কার্বন থাকে তাহলে আমরা লিখতে পারি কি ইথেন। তৎনুসারে এন বাদ দিতে হবে, এনটা বাদ দিব, কি যোগ করা লাগবে? অ্যামাইড। অ্যানামাইড। তাহলে কি হলো? ইথেন থেকে যদি এন বাদ দিই তাহলে ইথ, আর অ্যানামাইড যুক্ত করব অ্যানামাইড, ইথানামাইড। আবার একইভাবে এখানে অ্যামাইড গ্রুপের নাইট্রোজেনের সাথে একটি মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে। আগে আমাদের এই মিথাইল গ্রুপের নামকরণ করতে হবে। এর সাথে যেহেতু যুক্ত আছে তাই আমরা লিখব এন মিথাইল। কার্বন একটি দুইটি হবে ইথানামাইড। এই জায়গায় অ্যামাইড গ্রুপের নাইট্রোজেনের সাথে রয়েছে একটা ইথাইল গ্রুপ যুক্ত, তাই আমরা লিখব এন ইথাইল। কার্বন দুইটি, ইথানামাইড। তাহলে এন ইথাইল ইথানামাইড। এই যুগের ক্ষেত্রে এখানে রয়েছে এনে রয়েছে একটা কি মিথাইল গ্রুপ, আবার লিখব এন মিথাইল। এক দুই তিন চারটি কার্বন রয়েছে, বিউটানামাইড। এখন আমরা আরও কিছু জৈব যৌগের নামকরণ করে নেই। এটা এক, এটা দুই, এটা তিন, এটা 4 নম্বর কার্বন। তো এখানে 2 নম্বর কার্বন রয়েছে মিথাইল, আমরা লিখব টু মিথাইল। 2 মিথাইল। কার্বন রয়েছে এখানে 4টি, তাই আমরা লিখব বিউটানামাইড। হ্যাঁ, এই যুগে এখানে নাইট্রোজেনের সাথে রয়েছে 2টি অ্যালকাইল গ্রুপ, তাই লিখব আমরা এন এন ডাইমিথাইল। এন এন ডাইমিথাইল। কার্বন রয়েছে 2টি, লিখব ইথানামাইড। আবার এই জায়গায় লক্ষ্য করব আমরা, এখানে রয়েছে নাইট্রোজেনের সাথে যুক্ত রয়েছে ফিনাইল গ্রুপ, লিখব এন ফিনাইল। কার্বন রয়েছে একটি দুইটি, হবে ইথানামাইড। আবার এই যুগে এখানে নাইট্রোজেনের সাথে রয়েছে একটি মিথাইল, আবার একটি আছে ফিনাইল। আমরা লিখব প্রথমে এন মিথাইল, এন ফিনাইল। আমি মিথাইল কেন আগে লিখলাম? এটা হলো উচ্চারণের ক্রম অনুযায়ী। এন মিথাইল, এন ফিনাইল। কার্বন রয়েছে 2টি, তাই লিখব ইথানামাইড।